বরেণ্য এখন কোথায় যাবে? বরেণ্য চন্দ্রকোনা আনতে পারবে না। চন্দ্রকোনাটা বরেণ্য এখন বেরোয় নাকি? বরেণ্য এখন বাজারে বেরোচ্ছে নাকি? জানি না, আমি এখানে দিয়েছি, মাছটা বলে দিয়েছি আমি। ওই নারায়ণই নিয়ে আসবে। হ্যাঁ, তুমি রাখো। তাহলে বরেণ্য দিয়ে দেবো। হ্যাঁ, তুমি যা করে করো। কেন তুমি আনতে পারলে না? দেখা দেবো, বল দেখো। আপনি কি এই বাসনের যে দোকানটাতে পাবেন? মোড়টা আমার নাম जय श्री श्री गुरु गौरांग वंदार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद्
भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय ओम विष्णुपाद नित्य लीला प्रविष्टा ओम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीवास समानंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नवाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान शिवदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय कृष्ण प्रेम तरंगिनी ग्रंथराज की जय। जय श्रीपाद भक्ति चरण सागर महाराज की जय। समागत भक्तवृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे जय ओम विष्णुदास प्रसन्न ठाकुर भक्ति मोहन आश्रम महाराज की जय। जय ओम বেশি তো একটু চালালে মশাটা একটু কম হয় পাটারে কীর্তনের সময় চালালে সুবিধা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী श्री ब्रह्मवर्ध गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचार्य प्रचार्य कृताकाय रसज्ञय नित्यज्ञय नमस्तुते। सत्तम शिवोत्तम मानदोत्तम भक्तिने शान्तादत्तकान्ताय महन्ताय नमो नमः। स्वजनाशकमुक्तये श्रीमते भक्ति जीवनाचार्य गुरुदेवाय नमः। नमोऽस्त्रिकलाभ्याय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्य नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवतये नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादायिने हिरण्यकश्यपवक्ष
शुक्लांबरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नावदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखां करोति वाचालं लम्बयति गिरिं जात्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारणं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे परम गुरुदेवेर পড়ানো হয়েছে আজ এত ফুল ফুটেছে কি ব্যাপার এত অনেক ফুটেছে গ্রন্থের আরম্ভে করে মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনি রোষ বিদ্যাদেবী আরে জয় পরম পূজ্যপাদ আশ্রম মহারাজ কি জয়। গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনি রসমরণ তিনি রসমরণে আয় বিঘ্ন বিনাশান অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ ভক্ত পদ রেণুয়ার ভক্ত পদ জল ভক্ত ভক্ত অবশিষ্ট তিন সাধু নির্ভর আগামীকাল আমরা শ্রবণ করেছি ভগবান কৃষ্ণ নিজেই গোপ বালকগণ হয়েছেন, নিজের বৎস হয়েছে, নিজের মিত্র বেণু বিষাদ, নিজেই সবকিছু হয়েছে। একাধারে তিনি সব ভক্তগণের মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে বৎস হয়েছেন, গোপ বালক হয়েছেন। এইদিকে যারা মধুরসের সেবক তাদের যে গোপ বালিকাগণ তাদের ইচ্ছা পূরণ করার জন্য তিনি আবার গোপ বালক হয়ে গর্গ আচার্য বলে দিয়েছিল যে এই বছর যত গোপ বালিকাগণ আছে তাদের যদি তোমরা বিবাহ আদি দাও, দিলে তারা সৌভাগ্যবতী হবে। কেন গর্গাচার্য স্বামী জানেন এই যে বছর কৃষ্ণ নিজেই গোপ বালক হয়েছে, তাহলে এই যে কাত্যায়নী ব্রত আদি করেছিলেন বালিকাগণ, কাত্যায়নী ব্রত পালন করে কাত্যায়নীর কাছে কি প্রার্থনা করেছিলেন? কাত্যায়নী মহামায়ী মহাযোগী অধীশ্বরী নন্দগোপ সুতল দেবী প্রতিমে কুরুতে নাম। সেই যে নন্দপুত্র গোপ নন্দপুত্র গোপ যেন আমাদের পতি হয়, সেই জন্য ভগবান কি করলেন? এদের ইচ্ছা পূরণ করতে হবে। গাভীগণ তারা বাৎসল্য রাশির অনেক ঋষিগণ গাভী রূপা হয়ে ভগবানের সেবা করেছিলেন।
তারাও কৃষ্ণকে পুত্র রূপে চেয়েছিলেন। সেই জন্য 1 বছর ভগবান নিজেই বাসুর হয়ে প্রত্যেক গাভীগণ যারা বাৎসল্য রসের শান্ত রসের মধ্যে থেকেও বাৎসল্য রস তাদের মধ্যে ছিল, সেই সমস্ত গাভীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি গোবৎস হয়েছেন। প্রত্যেক গোপীগণ যারা বাৎসল্য রসের ভক্ত ছিলেন তারাও কৃষ্ণকে দেখে তারা মনে মনে ভাবতেন যে কৃষ্ণ যদি আমার পুত্র হতো আমরাও এইরকম মা যশোদার মতো স্নেহ ভরে প্রীতি ভরে সেই কৃষ্ণকে আমরা স্তন্যপান করাইতাম। এই জন্য ভগবান কি করলেন, একযোগে সবার মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি ব্রহ্মার মনে সংশয় হয়েছিল তাকে যে ক্ষীর সমুদ্রে গিয়ে তপস্যা করেছি, তিনি কি স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন না তিনি তার পার্শ্বকে পাঠিয়ে দিয়েছেন? এই ব্রহ্মার মনে সংশয় হয়েছিল। ব্রহ্মার মন থেকে সংশয় দূর করার জন্য ব্রহ্মাকে সুযোগ করে দিলেন। কি সুযোগ করে দিলেন? সকাগণের সঙ্গে বসে একসঙ্গে বনভোজন আদি করছিলেন। কৃষ্ণকে ঘিরে তারা চতুর্দিকে বেষ্টিত হয়ে যার যা মা যে যে খাবার দিয়েছে সেই খাবার খাচ্ছিলেন, নিজে খাচ্ছিলেন আর বন্ধুদের খাওয়াচ্ছিলেন। প্রত্যেকেই কৃষ্ণকে খাওয়াচ্ছেন, কৃষ্ণ তাদেরকে খাওয়াচ্ছেন। এইভাবে তাদের বনভোজন হচ্ছিল। এই অবসরে বাসুরগণকে জল খেয়ে বনে ছেড়ে দিয়েছে। বাসুরগণ ঘাস কেটে গেছে, দূরে চলে গেলে তখন সকাগণ বলছেন বাসুরগুলো অনেক দূরে গেছে, দেখতে পাচ্ছি না। কৃষ্ণ বলেন যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা বসে যেমন আসো তেমন থাকো, আমি বাসুরগুলোকে খুঁজে নিয়ে আসি। খুঁজতে গিয়ে ব্রহ্মা কি করলেন দেখি ভগবান আর কি অদ্ভুত লীলা করেন। বাসুরগুলাকে অন্তর্ভুক্তে রেখে দিলেন, খুঁজে পেলেন না। আবার এইদিকে যখন সকাগণকে এসে বলতে যাচ্ছেন তখন সকাগণ আচ্ছন্ন করে দিয়েছেন মায়া। এইভাবে যখন দেখলেন ভগবান যে ব্রহ্মা আমার কোনো মায়া বিস্তার করেছে, তখন ভগবান কি করলেন, এই 1 বছর নিজে বাসুর হয়েছেন, গোপ বালকগণ হয়েছেন, বেত্র বেণু বিষাদ বসন ভূষণ যার যা গোপ বালকগণের ছিল সব কৃষ্ণ নিজেই হয়েছে। এইভাবে যখন ভগবান নিজের সঙ্গে খেলা করছেন, নিজের সঙ্গে বিহার আদি করছেন, গোপীগণের তাদের মানে পুত্রদের প্রতি তাদের স্নেহ প্রীতিটা অধিক হয়ে গেছে। কারণ কোন কোন রমণীগণ পুনরায় আবার তাদের সন্তানাদি হয়েছে, সেই সন্তানকে যতটা স্নেহ না করছে, এই সব বালকদের তখন বয়স কারো 5 বছর 7 বছর বয়স হয়ে গেছে, ততধিক এই ছেলেগুলোকে স্নেহ আদি করছে। বাছুরগুলো গরু আবার নতুন গাভীর বাছুর হয়েছে, নতুন বাছুরকে যতটা প্রীতি আদি করছে তার থেকে পুরানো বাছুরগুলোকে বেশি আদর আদি করছে গাভীগণ। এইটা হচ্ছে গোপীগণও তাই হচ্ছে। গোপ শিশু ও গোপশ্বরের প্রতি স্ব পিতা মাতার প্রেমাধিক্য বেড়েছে, মানে প্রীতিটা বাড়ছে, স্নেহটা বেড়ে যাচ্ছে। কেন? অন্যান্য আগে তো সেই নিজের ছেলেকে ভালোবাসতো, আজ কি হচ্ছে, আজ স্বয়ং যে পরব্রহ্ম ভগবান তিনি আর স্বয়ং পুত্র রূপে তাদের গোপীগণের গৃহে গেছে। সেই জন্য তারা সবাই কৃষ্ণকেই ভালোবাসতো, প্রাণাধিক ভালোবাসতো। কৃষ্ণ যদি আমার পুত্র হতো, সেই জন্য কৃষ্ণ তাদের পুত্র হয়ে যখন তাদের কাছে যাচ্ছে, তাদের তখন প্রেম আরো বাড়ছে, পুত্রের প্রতি স্নেহ প্রীতি সব বেড়ে যাচ্ছে। বেণুরব শুনি মাতা উঠিয়া সত্তরে, দুই হস্তে তুলিয়া বালকে লইল কোলে।
রানীর ঘরে দিল কোল। পুত্র পরশনে চিত্তে হইল তরল। যখন গোপ বালকগণ গোচার করে বাড়ি ফিরছে, বাড়ি ফেরার সময় তারা বংশী ধ্বনি করতে করতে স্ব গোপালগণ তাদের বাছুরগণকে নিয়ে বাড়ি যখন ফিরছে, যে শিশুর মাতারা বাড়িতে গৃহ কর্মাদি করছে সন্ধ্যেবেলায়, বেণুর রব শুনে তারা তাড়াতাড়ি উঠে সত্তরে দুই হাত তুলিয়া বাড়িতে ঢোকার ঢুকেই প্রত্যেক গোপ বালকের জননীরা তারা বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। মায়েরা এরা ঘর ঢুকতেই দুই হস্ত তুলে বালককে কোলে নিলেন, নিয়ে বাহু পাশে জড়িয়ে ধরে আদর আদি করছে। প্রত্যেক গোপীগণ যাদের যাদের বালকগণ গোচারণে গিয়েছিল, প্রত্যেকটা গোপী এইভাবে তার বালকগণকে কোলে তুলে নিয়ে আদর আদি করছে। পুত্র পরশে চিত্ত হইল উত্তরণ। এই যে পুত্রকে পেয়ে তারা মহা আনন্দ সাগরে বিমার্জিত হলো। কেন? আজকে তারা সাক্ষাৎ ভগবানকে পুত্র রূপে পেয়েছে। এতদিন তো নিজ পুত্রগণকে আদর করছিল, স্নেহ করছিল, লালন পালন করছিল, কিন্তু গোপীগণ দীর্ঘকাল থেকে কৃষ্ণ জন্ম হওয়ার পর থেকেই তারা সব সময় চাইত কৃষ্ণ যদি আমার পুত্র হতো, আমি এইভাবে আদর যত্ন আদি করে কৃষ্ণের সেবা আদি করতাম, গোপালকে স্মরণ পান করাতাম, আদর করতাম, ভোজন করাতাম। প্রত্যেকটা যারা বাৎসল্যরসের গোপীগণ ছিলেন, প্রত্যেকেই সেইভাবে মনটা সবসময় এইভাবে তাদের থাকত। সেই জন্য আজকে স্বয়ং যে ভগবান পরব্রহ্ম, যাকে পাওয়ার জন্য এতকাল থেকে তারা সাধন করছে, পুত্র রূপে পেয়ে তারা সমস্ত তাদের ভালোবাসা উজাড় করে পুত্রদের দিচ্ছে। পুত্র মুখে স্তন দিয়া করাইল পারে, সাক্ষাৎ পরম পরম ব্রহ্ম জানিল গে আনে। মর্দন মার্দন মর্দন মর্দন করাইল শিশুগণে, দিব্যগন্ধ দিয়া অঙ্গ কইল বিলুপনে। আর কি পুত্র মুখে স্তন দিলেন? তাদের 5 বছর 7 বছর 8 বছর করে বয়স হয়েছে। তখন কি আর কোনো শিশু মায়ের স্তন পান করে? মায়েরাও স্তন পান করাতে দেবে না, আর শিশুগুলো তখন অত বয়সে কেউ খায় না। কিন্তু গাছকে কি হলো, আশা মাত্রই পুত্রগণকে কোলে নিয়ে তাদের স্তন পান করাচ্ছে। তারা স্তন পান করাইলেন সাক্ষাৎকে পরব্রহ্ম ভগবান, পরব্রহ্মকে যেন স্তন পান করাচ্ছেন, এইটা এদের অনুভব হচ্ছে। আর সাক্ষাৎ সেই পরব্রহ্মই আজকে তাদের পুত্র হয়ে তাদের স্তন পান করাচ্ছে। তাহলে এই সমস্ত গোপীগণের কি জাতীয় সুখ! আমরা এখানে কোনো ভাষার দ্বারা সেটা বর্ণনা করে বোঝানো যাবে না সুখটা কি জাতীয়। কারা বুঝবে? যে মায়েরা মা হয়েছে, পুত্র যখন স্তন পান করে যে সুখ হয়, এই পুত্রের সুখের দ্বারাও সেই ভগবান যে পুত্র হয়েছে সেই সুখটা সেই পুত্রের সুখের দ্বারাও সেই বোঝানো যাবে না। কারণ যে ভগবান তার যে অনির্বচনীয় সুখ, তথাপি যারা মা হয়েছেন, পুত্রকে স্তন পান করিয়েছেন, এই সুখটা খানিকটা তাদের অনুভব করে যাওয়া যেতে পারে যে কি জাতীয় মায়ের সুখ হয়। এই জড়িয়ে এই শব্দের দ্বারা, এই বস্তুর দ্বারা, এখানকার সুখের দ্বারা সেই ভগবান জাতীয় যে সুখ, চিৎ আনন্দ, চিৎ সুখ, ভগবানের সামনে যে ভক্তের মিলন হলে যে সুখ, এখানকার কোনো জড় শব্দের দ্বারা, জড় ভাষার দ্বারা কোনো মতেই তাকে বোঝানো যাবে না।
ওইটা একমাত্র বোঝা যাবে ওই অবস্থাতে যারা পৌঁছিয়েছে। এখানকার যত রকম আমাদের অবিদ্যা অস্মিতা এগুলো চলে গেলে ভগবানময় যখন চিত্ত বৃত্তি হবে, ভগবান ভাবে যখন নিরান্তর সে থাকবে, কি ব্রজের গোপীগণের ভাবে, ওই রকম ভাব যখন কোন সাধকগণ আনতে পারবে, তখন সেই জাতীয় যে সুখটা কি জাতীয় সে অনুভব করতে পারবে। এটা মুখে বলে বোঝানো যাবে না, হাতে ধরে বোঝানো যাবে না, এইটা একমাত্র অনুভবের দ্বারাই বুঝতে হবে। এই অনুভবের দ্বারা বুঝতে গেলে সেই জাতীয় হইতে হবে। গোপীগণ যে ভাবে গোপালকে কৃষ্ণকে পুত্র ভাবে ভালোবেসেছে, সেই ভাবে যখন তার সেবা আদি করবে, তখন সেটা সে অনুভব করতে পারবে, নাচে কোনো মতেই সম্ভব নয়। তো পুত্র বিকাশ পান দিয়ে করাইল পান, সাক্ষাৎ পরব্রহ্ম জানিল জ্ঞান। তারা যেন সাক্ষাৎ পরব্রহ্মকেই স্তন পান করাচ্ছে, এইটা তারা ভাবছে। আর বস্তুত তো সাক্ষাৎ পরব্রহ্মই স্তন পান করছে। তাতে তাদের সাক্ষাৎ ভগবান তাদের পুত্র হয়েছে, এরা অনুভব করছে যে মনে হচ্ছে সাক্ষাৎ সেই যে ভগবান পরব্রহ্ম আমাদের স্তন পান করছে, আমাদের পুত্র হয়েছে। এরা গোপীগণ মনে মনে এটা অনুভব করছে। কিন্তু বাস্তবে এখানে কৃষ্ণই পরব্রহ্ম এদের পুত্র রূপে হয়ে তাদের স্তন পান করাচ্ছে, তাদের স্তন পান করছে। তাহলে সেটা কি জাতীয় সুখ হবে? এখানকার কোন জড় শব্দের দ্বারা সেটা কাউকে বোঝানো যাবে না। যারা মা হয়েছে, পুত্র কন্যাকে স্তন পান করার যে জনিত যে সুখ একটা অনুভব তাদের আছে, তারা তো স্তন পান করিয়েছে, কিঞ্চিত তারা সেটা অনুভব করতে পারে। মর্দন মার্জন করাইল শিশুগণে, দিব্যগন্ধ দিয়া অঙ্গে করিল বিলুপনে। অঙ্গ মার্জন আদি করলেন, ধুলা ধূসর হয়ে গেছে, গা গোচার করেছে, ব্রজে তো প্রচুর ধুলা, লক্ষ লক্ষ গাভী সারাদিন চলে বেড়াচ্ছে, তাদের পায়ে খুঁড়েতে যে মাটি উঠে যায়, হাঁটা চলা করতে করতে ধুলো হয়ে যায়, সেইগুলো হাওয়া দেয়, গরু চলতে গেলে তাদের খুঁড়েতে উঠে যায়, হাওয়াতে চতুর্দিকে ব্রজমণ্ডল শুধু ধুলা আর ধুলা, গোটা শরীরে ধুলায় ধূসর হয়ে গেছে। সেই জন্য শিশুগণের প্রত্যেক মাই তার সন্তানকে কি করছে? স্নান আদি করিয়ে, অঙ্গ মার্জন আদি করিয়ে, দিব্য গন্ধ মাল্য ইত্যাদি ইত্যাদি দিয়ে শিশুকে সাজিয়েছে, অঙ্গ মার্জন আদি করে কাপড় চোপড় পরিয়ে দিব্য বিভূষণ করছে, মানে সুন্দরভাবে সাজাচ্ছে, যেমন একটা মা শিশুগণকে করে। দিব্য অলঙ্কারে অঙ্গ করে বিভূষণ, দিব্য অন্নপান দিয়া করায় ভোজন। এই রূপে করাইতে মাতা লালন পালনে, দিনে দিনে আনন্দ বাড়ায় নারায়ণে। এইভাবে দিব্য অলঙ্কারে অঙ্গ বিভূষিত করেছে, সুন্দরভাবে মা সাজিয়েছে। প্রত্যেক গোপী আজকে নিজ নিজ পুত্রগণকে মন উজাড় করে তাদের সাজাচ্ছে, এত সুন্দর করে সাজাচ্ছে, প্রীতিতে দিব্য অন্নপান দিয়ে ভোজন করাচ্ছেন, উত্তম উত্তম রন্ধনাদি করে সেই পুত্রগণকে ভোজনাদি করাচ্ছে। এই রূপে সমস্ত মাতা লালন পালন করে গোপীগণ যারা বাৎসল্যরসের ভক্ত, প্রত্যেক গোপীগণ তাদের পুত্রকে এইভাবে প্রীতি সহকারে যত সেবা আদি করছে, তত যেন প্রীতি বাড়ছে, তাদের আনন্দ বাড়ছে। কিসের জন্য? আজকে নারায়ণ তাদের পুত্র হয়েছে, যে পুত্রকে ভালোবাসার জন্য তারা কোটি কোটি জন্ম ধরে কি করেছে? ভজন করেছে, ভগবানের আরাধনা করেছে, করে ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য কোটি কোটি ধরে জন্ম ধরে তপস্যা করে ভগবানের কাছে বর প্রার্থনা করেছে। আমরা জানো, হে ভগবান জগদীশ্বর, আমাদের এই প্রার্থনা স্বীকার করুন, আমরা যেন আপনাকে পুত্র রূপে প্রাপ্ত হই। এক জন্ম হয়নি,
দু জন্মে হয়নি, কোটি কোটি জন্ম থেকে তারা তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের প্রসন্ন বিধান করে ভগবানের কাছে বর নিয়ে তারা আজকে তারা এখানে ব্রজে গোপী হয়েছে। তারা আজকে তাদের গোপীগণের পুত্র কে হয়েছে? ভগবান। আমরা আজকে ভগবান তোমাকে আমি পুত্র রূপে ভালোবাসি, ভগবান আজকে আমার সঙ্গে কি কথা বলবে? কত কোটি কোটি জন্ম পুত্র রূপে হয়তো প্রাপ্ত হতে পারে, এক জন্মে দু জন্মে নয়। সেই জন্য যে নারায়ণকে পুত্র রূপে পেয়েছে অত সোজা, যে নারায়ণের যে ব্রহ্মের যোগীগণ জ্ঞানীগণ পণ্ডিতগণ হৃদয়তে ধ্যানের দ্বারা ভগবানের চরণ চিন্তা করে, তাও ভয়ে ভয়ে, ওই পরব্রহ্ম ভগবান আজকে তাদের গোপীগণের পুত্র হয়েছে, তাদের স্তন পান করছে। সেই পরব্রহ্ম ভগবানকে গোপীগণ কি করছে? অঙ্গ মার্জন করছে, স্নান করাচ্ছে, অঙ্গ মার্জন করছে, সমস্ত অঙ্গে চন্দনাদি দিয়ে সুন্দরভাবে সাজাচ্ছে। এক জন্মের কথা এটা না দু জন্মের কথা? কোটি কোটি জন্ম ধরে তপস্যা করে ভগবানকে একদিন প্রসন্ন করে আজ সেই যে পরব্রহ্ম ভগবান গোপীগণের গৃহে তাদের পুত্র রূপে হয়ে তাদের স্তন পান করাচ্ছেন, তারা ভোজন করছেন, তাদেরকে নিয়ে গোপীগণ সেই ভগবান নারায়ণকে নিয়ে পুত্র রূপী নারায়ণকে নিয়ে তারা বিহারাদি করছেন। এইভাবে তারা পুত্র সুখ প্রাপ্ত হচ্ছে। সেই জন্য ভগবানকে প্রাপ্ত হয়ে তারা আনন্দ বাড়ছে, যত সেবা করছে তত পুত্র উত্তর তাদের আনন্দ বাড়ছে। বৎসরের শব্দ শুনিয়া রসিত মনে আব্বার করিয়া ডাকিল ধেনু গণে, আপনে আপন বৎস আনিল ডাকিয়া, যেহন পোষণ কইল ক্ষীর পিয়াইয়া। তেদিকে বৎসের শব্দ শুনে এই গাভীগণ তারাও হর্ষিত হল, মানে আনন্দিত হল। কেন? এইসব গাভীগণের পুনরায় বাছুর হয়েছে। এই বাছুরগুলো কারো 2 বছর বয়স, কারো 3 বছর বয়স, কোনো বাছুরের 4 বছর বয়স, কোনো বাছুরের 5 বছর বয়স, আরো একটা কারো দুটো করে বাছুর হয়েছে গাভীগণের। কিন্তু যখন এই গাভীর বাছুরগুলো বড় হয়ে যায়, নতুন বাছুরদের গাভীগণ বেশি আদর করে প্রীতি করে ওই বাছুরগুলোকে ভুলে যায়। পশু তো নতুন যেটার সঙ্গে সঙ্গে বাঁচে সেটাকে নিয়ে লালন পালন বেশি করে, ওরা বড় হয়ে গেছে, ঘাস খায়, নিজের মতন চলে। আজকে কি হয়েছে? ওই বৎসগণকে দেখে এই গাভীগণ এদের শব্দ শুনে হাঁপা হাঁপা করে ডেকে এই বাছুরগণের কাছে শুনে গেল, হাঁপা হাঁপা ডেকে ধেনুগণ আপনি আপনার বৎস আনিয়ে রাখিয়ে নিজ নিজ বৎসগণকে গাভীগণ তাদের ভাষায় ডেকে নিয়ে এলেন, নিজ নিজ পুত্রগণকে মানে বাছুরগণকে ডেকে নিয়ে এলেন। নিয়ে এসে কি করছেন? ওই বাছুরগণ তখন স্তন পান করছে। বড় বাছুর হলে গাভী আর দুধ দিতে যায় না, লাথি মারে। বাছুর বড় বেশি হলে বড় বাছুর দিয়ে আর গাভী দুধ দেবে না, দুধ খেতে এলেই লাথি মারে। কেন? তো জানে তো বড় হয়ে গেছে, আবার যে নতুন বাছুর হয়েছে তাকে খাওয়াতে হবে, ও মুখের কাছে গেলে লাথি মারে। কিন্তু সেখানে কি করলে? গাভীগণ তার বাছুরগণকে, পুরানো বাছুরগণকে ডেকে এনে তাদের ভাষায় ডেকে এনে, তাদের ভাষা তারা অনুভব করছে, বুঝতে পারছে, ডেকে এনে স্তন পান করাচ্ছে। বড় বাছুর স্তন পান করাচ্ছে, আর গাভীগণ কি তাদের স্নেহ প্রীতি করছে, কি জিহার দ্বারা তার গাল এমন করছে। আমরা ভালোবাসা স্নেহ দেখাতে পারি হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা, কথার দ্বারা। পশুগণ তো সেটা পারেন না। আমাদের ভালোবাসার সংজ্ঞাটা কি দেব? ছেলে কোলে নিলে চেপে কোলে তুলে নেবো, আদর করবো, চুমু খাবো, বুকে নেবো, কোলে নেবো, দোলাবো, ইত্যাদি ইত্যাদি হবে।
এত কিছু ভাবে আমরা আনন্দ বিধান করতে পারি, শেয়ার করি, বুঝাইতে পারি। পশুগণ তো সেটা পারে না। পশুগণ একটাই ইন্দ্রিয় আছে কি, বৎসে যখন স্তন পান করাতে আসবেন স্নেহেতে তার গা চাটবে, এইটা তার ভালোবাসার প্রতীক। এই যে ভালোবাসা দিচ্ছে মা, যে আমাকে ভালোবাসছে কি তারা বুঝে যাবে যখন ওর গা চাটবে, তখনই সেটা অনুভব করবে। এইভাবে ক্ষীর যখন পান করছেন, লেহন করছে, পিছন লেহন করছেন কি, জিভ দিয়ে তার অঙ্গ চাটছে, বাসুর কোনো মনে করছে খুব আদর আতি হচ্ছে। এই সাদাটা যে আলমারির নিচে দেখো, হ্যাঁ, এইভাবে ক্ষীর পান করাচ্ছেন গাভীগণ তার জনবৎসগণকে। মাতৃভাব পূর্ববৎ কইল গোপীগণে, প্রেমানন্দ বাড়িল পূর্ব প্রেম হনে। পূর্ববৎ কইল কৃষ্ণ পুত্রতা ব্যবহার, প্রভু হইতে মায়ার অধিক পরচার। তা মাতৃভাব পূর্ববৎ কইল গোপীগণ, যেমন নতুন ছেলেকে যেমন প্রীতি আদি আদর আদি করে, ঠিক পূর্ববৎ এইরকম গোপীগণ সে পুত্রগণকে আদর করছেন। প্রেমানন্দ বাড়িল পূর্ব প্রেম হনে, পূর্ববৎ আনন্দ বাড়ল। পূর্ববৎ কইল কৃষ্ণ পুত্রতা ব্যবহার, কৃষ্ণ সেরকম ব্যবহার আদি করছেন গোপীগণের সঙ্গে, যেরকম মায়ের সঙ্গে ব্যবহার করা উচিত সেইভাবেই ব্যবহার করছে। পূর্ব হইতে মায়ের অধিক প্রচার, পূর্ব থেকেই ভগবানের মায়া এইভাবে ব্যবস্থা করেছে। ভগবান এখানে যে ভক্তিতে বশীভূত হয়ে গোপীগণ যেভাবে চেয়েছেন ভগবান সেইভাবেই তাদের সঙ্গে বিহারাদি করছেন। কি যে যথা ভাব প্রপদ্যন্তে স্থাংস তথাই ম ভজন মম বর্তমানুবর্তন্তে মনুষ্য সর্বথা। ভগবানের যে যেভাবে ভক্তগণ ভজন করেন, ভগবান ঠিক তদ অনুরূপ ভজন করেন। কেউ যদি সেখানে ভগবানকে পুত্র রূপে চায়, ভগবান তার পুত্র হয়ে যান। কেউ যদি ভগবানকে মিত্র রূপে চান, তার কাছে মিত্র হচ্ছেন। কেউ যদি ভগবানকে শত্রু রূপে চান, ভগবান তার কাছে শত্রু হচ্ছে। ভগবান সবকিছু, ভগবানই তো সবকিছু। এখানে যারা সখা রূপে চেয়েছেন তাদের কাছে সখা হয়েছে, শত্রু রূপে কংস আদি, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র কৃষ্ণকে শত্রু রূপে দেখেছে, তাদের কাছে শত্রু হয়েছে। গোপীগণ তাদেরকে পুত্র রূপে চেয়েছে, পুত্র বধ দেখছে। গোপিনীগণ যারা মধুরসের সেবিকা, তারা কি করেছে, কৃষ্ণকে পতি রূপে দেখেছে, কৃষ্ণ তাদের পতি হয়েছে। এখানে যে যেভাবে ভগবানের তারা ভজন করেছেন, ভগবান ঠিক তদ অনুরূপ কার্যটি করেছে। তো পূর্ব হতে যে মায়া যেন এইরকম প্রচার করেছে, ভগবানের ইচ্ছায় মায়া দেবী এইরকম অঘটন সঘটন করছে। আপনে পালন পাল্ল হইয়া বনমালী, এই রূপে ক্রীড়া করে বৎসরে কদলি। একদিন বলরামে করিয়া সংহতি, বৎস শিশু গণ লয়া গেল যদুপতি। তো ভগবান কি করছেন, আপনে পালক, আপনি পাল্য হয়ে বনমালী এই রূপে 1 বছর ধরে ক্রীড়া করছেন, বাসুরের রূপ ধরে, বালকের রূপ ধরে। আপনি পাল্য, আপনি পালক, নিজে পালক হয়েছে আবার নিজে পাল্য হয়েছে। কিরকম, নিজে বাসুর হয়েছে। তো কৃষ্ণ তো নিজে বাসুর হয়েছে, সব বাসুরগুলো কৃষ্ণই। আবার যত গোপ বালকগণ সব কৃষ্ণই। ওই বালকগুলো বাসুরগণকে তাড়াচ্ছে, তাড়িয়ে নিয়ে যাচ্ছে, ঘাস খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে। তা নিজে পাল্য হচ্ছে আবার নিজে পালক হচ্ছে।
ভগবান সেখানে বাছুর রূপে সেখানে ঘাস খাচ্ছে, জল খাচ্ছে, আবার গোপ বালকগণ হয়ে সেখানে অন্ন খাচ্ছে, মায়ের কাছে স্নেহ খাচ্ছে, দুধ খাচ্ছে। বাছুর ভগবান বাছুর হয়ে গাভীগণের সঙ্গে ঘুমাচ্ছে, এখানে গোপ বালকগণ হয়ে মায়ের সঙ্গে ঘুমাচ্ছে। নিজে সকাল হলে নিজের সঙ্গে চলতে যাচ্ছে, নিজে বাছুর হয়ে চলতে যাচ্ছে, আর নিজে রাখাল বালক হয়ে তাদের তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। গোপ বালকগণ সঙ্গে নিজে খেলছে। সমস্ত গোপ বালকগণ তো কৃষ্ণই, আর কৃষ্ণ রাখাল বেশে এখানে কৃষ্ণ রূপে আছে। আর এদিকে শ্রীদাম সুদাম সুবল ইত্যাদি ইত্যাদি মধুমঙ্গল যত সখা আছে সব তো কৃষ্ণ। তখন নিজের সঙ্গে খেলছে, নিজের এটো খাচ্ছে, নিজের এটো খাওয়াচ্ছে, নিজের সঙ্গে কুস্তি করছে, নিজের সঙ্গে লুকোচুরি খেলছে। সব কাজগুলো ভগবান কি করছে? নিজেই ক্রীড়া করছেন। কতদিন? 1 বছর থেকে 1 বছর ধরে ভগবান নিজেই সব লীলাগুলো করছে। একদিন বলরাম করিয়া সঙ্গতে, একদিন বলরাম খেয়াল করলেন যে কি ব্যাপার, এতদিন বলরাম খেয়াল করেননি। 1 বছর পূর্ণ হবে তার আগে জানতে পারে। বৎসর শিশুগণ লইয়া যদুপতি, এইভাবে একদিনে বলরাম করিয়া সংহতি বৎসর শিশুগণ সঙ্গে লইয়া গেল যদুপতি। সে একদিন বৎসর শিশুগণকে নিয়ে গোচারণে গেছেন। 5-7 দিন আছে বৎসর পুরীতে, বেড়ায় নিকট বনে বাছুর রাখিতে, বনে বাছুর চড়ায় ভগবান, ধীরে ধীরে গেলা গোবর্ধন সন্নিধান। 1 বছর পূর্ণ হতে আর 5-7 দিন বাকি আছে। বেড়ায় নিকটে সেই বাছুরগণকে নিয়ে গাভীগণ দূরে চড়ায়, গোপগণ চড়ায়, আর ঠিক তার কিছু কাছাকাছি এরা বাছুরগণকে চড়াচ্ছে। বনে বাছুর চড়ায় ভগবান, নিজেকে চড়াচ্ছেন, নিজেকে তাড়িয়ে আনছেন, নিজের সঙ্গে খেলছেন। এইভাবে ধীরে ধীরে গেলা গোবর্ধনের সন্নিধানে। গোপগণ গোবর্ধনের কাছে এরা গাভী চড়াচ্ছে, আর গোপ বালকগণ বৎসর চড়াতে এরাও গোবর্ধনের কাছে নিকটে এসে উপস্থিত হয়েছে। পর্বত শিখরে তথা ধেনুগণে চলে, বাছুর দেখিল তারা পর্বত কিনারে, বৎস প্রেমে আপনা পাশরে ধেনুগণ, বুদ্ধ পুচ্ছ বুদ্ধ বিলোচন। তো গাভীগণ তখন পর্বতের উপরে উঠে ঘাস খাচ্ছে, চড়ছে। হিমালয় আদিতে গেলে দেখা যায় একটা মানুষ যেখানে চলতে পারে না, হাঁপিয়ে যায়, সেখানে গাভী, ছাগল, শূকর, ভেড়া ওই পাহাড়ের মধ্যে উঠে তারা ঘাস খাচ্ছে। মানুষ একটা নামতে পারবে না, খাড়া ঢাল পাহাড়, একবারে মানুষ নামলে পড়ে যাবে। ওরা ঠিক নামছে, ঘাস খেতে নামছে, ঘাস খেতে উঠছে। আমরা তো বহুবার সব হিমালয় গেছি, দেখেছি। অনেক সময় তারা পা ফসকে পড়ে গিয়ে মরেও যায়। তারপরে তো এখন এই নেট যুগ হয়ে আর মোবাইল করলে কিরকম খারাপ পাহাড়, সেখানে বড় ছাগল, সে খারাপ পাহাড়ে উঠছে, একটা মানুষ উঠতে পারবে না, মানুষ উঠতে গেলেই পড়ে যাবে। সেখানে বাঘ, হরিণ, তারপরে ভাল্লুক, গরু, সব জন্তুগুলো সব পাহাড়ে উঠে ঘাস খেয়ে বেড়াচ্ছে। তারা ঠিক নামছে আবার উঠছে ওই ঢালের মধ্যে, একবারে খাড়া ঢাল। সেই রকম এখানে পাহাড়ের নিকটে আসে, এদের অভ্যাস আছে, ঘাস খেতে উঠে গেছে, পাহাড়ের উপর উঠে গেছে। আর পাহাড়ের নিকটে গোপ বালকগণ
গোবর্ষগণকে চড়াতে চড়াতে গোবর্ধনের তলদেশে এসে উপস্থিত হয়েছে। উপর থেকে গাভীগণ তাদের বৎসগণকে দেখতে পাচ্ছে। পর্বত শিখরে ধেনুগণ চলে, বাছুর দেখলো তার পর্বত কিনারে, পাহাড়ের উপরে বসে গাভীগুলো ঘাস খাচ্ছে। তার নিকটে পর্বতের পাদদেশে বাছুরগুলো যখন এসে উপস্থিত হয়েছে, তখন গাভীগণ দেখতে পেলেন। বর্ষ প্রেমে আপনা আপনা ধেনুগণ পাশে যেই বাছুরগণকে দেখতে পেয়েছে, তাদের কি প্রেম এসে উপস্থিত হয়েছে। অনেকক্ষণ দেখেনি, কারণ তারা হচ্ছে সব ভগবান। সেই জন্য সর্বক্ষণ তারা ভগবানকে দেখতে চায়, ভগবানকে কাছে থাকতে চায়। ভগবান তো তখন তার পুত্র রূপে আছে, গাভীগণের বৎস রূপে আছে। গাভীগণ কি করছেন? উদ্যোগগ্রীব উপর দিকে মুখ করে আম্বা আম্বা করছে, লেজ উপরে তুলে তারা শুনে যাচ্ছে হুঙ্কার করতে করতে ওই বর্ষবনের কাছে। হুঙ্কার শব্দ করি আকণ্ঠ পুরিয়া, দুর্গ পথে চলে যায় যদু দুপদ তুলিয়া। তারা পড়বে না পড়ে গেলে হাত পা লাগবে বা হাত পা ভাঙবে, এইসব দেখার দরকার নেই। তারা গাভীগুলো সে লাভ দিয়ে তাদের বাছুরগণের কাছে আসার জন্য ছুটছে। নিজ নিজ বৎস লইয়া যত শিশুগণে ক্ষীর পান করাইল আনন্দিত মনে। লেহন পোছন কইল লালন পালন, সুখময় সাগরে মজিল ধেনুগণ। তো নিজ নিজ বৎসগণকে নিয়ে গাভীগণ এবং শিশুগণ বাছুরগুলোকে স্তন পান করালেন খুব আনন্দিত হয়ে। গাভীগণ কি করছে? পুরানো বৎসগণকে স্তন পান করাচ্ছেন আর তাদের লেহন করছেন, মানে ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসছেন। লেহন করছে মানে গা চাটছে। এইভাবে তারা গাভীগণ কি আনন্দ সাগরে ধেনুগণ বিমর্জিত হলে তারা আনন্দ সাগরে ভেসে গেলেন। কি ভগবান পুত্র রূপে পেয়ে পুত্রকে, ভগবান রূপী পুত্রকে তারা স্তন পান করাচ্ছে। এই আনন্দে তারা আনন্দে মজে গেছে। বৃদ্ধ গোপগণে নানা যত্ন করিয়া, ধেনু রাখি বারে না পারিল নিবারিয়া। ক্রোধ করি কইল গোপ তর্জন গর্জন, নানা দুঃখে কইল দুর্গ পথ বিলম্বন। এইভাবে বৃদ্ধ গোপগণ তারা যখন দেখছেন যে গাভীগুলো তাদের পুরানো বছর বাছুরগুলোকে দেখে লাভ দিয়ে চলে গিয়ে তাদেরকে দুধ দিচ্ছে গাভীগণ, তারা অনেক চেষ্টা করলেন গাভীগুলোকে রক্ষা করার জন্য। রক্ষাটা করতে পারছে না, ছুটে গিয়ে পান করাচ্ছেন, গাভী দুধ খাওয়াচ্ছেন বাছুরগুলোকে। অনেক চেষ্টা করে তারা তাড়াতে পারলেন না, খাচ্ছে। এইদিকে গোপগণের ক্রোধ এসে উপস্থিত হলো কার উপর? তাদের নিজ নিজ পুত্রের উপর। কেন? তারা কাছাকাছি পর্বতের নিকটে বাছুরগুলোকে নিয়ে এসেছে, আর গাভীগুলো উপরে পাহাড়ের উপরে ঘাস খাচ্ছিল, দেখতে পেয়ে বাছুর কাছে ছুটে এসে দুধ খাওয়াচ্ছে। তাহলে এদের জন্য বাছুরগুলো দুধ খাচ্ছে। বাছুরগুলো দুধ খেলে, দুধ না পেলে মথুরাহাটে যে প্রত্যেক দিনে যে ব্যবস্থা আছে, দুধ করবে, দুধ হলে ছানা মাখন আদি ইত্যাদি ননি তুলবে, মাখন তুলবে, দিয়ে বাজারে নিয়ে যাবে। যার যেখানে যে দোকান ঠিক করা আছে সেই হিসেবে দিবে, দিতে পারবে না। এইরকম তখন নিজ নিজ পুত্রগণকে তর্জন করবে, মনে মনে ভাবছে যে এদের বকা দিতে হবে, শাসন করতে হবে। নানা দুঃখে হইল দুর্গ বিলক্ষণ, আর তাদের দুঃখ এসে উপস্থিত হলো। দুঃখ বলতে এখানে কি তারা গাভী বাছুর যদি দুধ খেয়ে নেয়, তা দুধ না পেলে তাদের তো বৃত্তিটাই ওই সারাদিন বাছুর চড়াচ্ছে, বালকগণ বাছুর একদিকে চড়াচ্ছে, গাভীগণ গোপগণ চড়াচ্ছে। সন্ধ্যাবেলায় গেলে ওই দুধ দহন করবে,
সকালবেলা গ্রহণ করে এসেছে, আবার আলাদা আলাদা দুধ বাছুরগুলোকে দুধ খাইয়ে বাছুর আলাদা করে দিয়েছে, গাভী আলাদা হয়ে গেছে। ছেলেগুলো বাছুরগুলোকে নিয়ে গেছে, আর বড় বড় মানুষগুলো গাভীগুলোকে নিয়ে গেছে। সারাদিন বাছুরের গাভীতে আর বাছুরের সংযোগ নেই, সারাদিন ধরে দুধ জমা হয়েছে। সন্ধ্যাবেলা গেলে আবার দুধ দেবে। দুধ যদি না হয় কালকে কি ব্যবস্থা হবে? এই জন্য তারা রেগে গেছে, তর্জন গর্জন করছে। ওরাও তাড়াতাড়ি পরিহরি যাতে বাছুরগুলো রক্ষা করা যায়, হ্যাঁ, সেই জন্য চেষ্টা করে তারা পাহাড় পর্বত তাড়াতাড়ি লঙ্ঘন করে এসে রক্ষা করার জন্য চেষ্টা করলেন। আদি এত পরমাদ করে শিশুগণে বর্ষ লইয়া এথা তারা আইল কি কারণে, আধিকার কোরস সকল হইল নাশ, নিরোধ না মানে দেনু এহ বড় লাশ। আদি এত পর্বত কেন হলো শিশুগণে? অন্যান্য দিন তো বিভিন্ন জায়গায় চড়ায়, আজকে এদের কি প্রমাদ এসে উপস্থিত হলো? আজ শিশুগণ এই পাহাড়ের নিকটে, আমরা পাহাড়ে চড়াচ্ছি গাভীগণ, আর এই বালকগণ আজ এখানে কেন এরা নিয়ে এলো? আজকে আমাদের গোড়া জ্বর হবে না, দুধ আর দোয়ানো যাবে না, আজকে আমাদের সর্বনাশ হলো। আর যে যে দোকান ঠিক করা আছে গোপগণের, সন্ধ্যাবেলায় দুধ দিয়ে আসবে, দই দিয়ে আসবে, মাখন দিয়ে আসবে, ননি দিয়ে আসবে, যে না হলে দিতে যাবে কি করে? সেই জন্য এরা লজ্জায় পড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি এরা ভাবছে। গোকুলের কলঙ্ক রাখিল শিশুগণে, আজি তার শাস্তি যে করিব ভালো মনে। এই রূপে গোপগণে তর্জিয়া বর্জিয়া, নানা দুঃখ পাইয়া আইল পর্বত লঙ্ঘিয়া। এইভাবে গোকুলের কলঙ্ক আজ হলো, যা গোপগণ বলছে এতদিন আমরা সারা জীবন ধরে এই যে দুধের কারবার করছি, আমাদের এইরকম বিপর্যয় কোনো কালে হয়নি। আজকে গোকুলের কলঙ্ক হলো কি, আজকে আমরা কথা খিলাপ হয়ে যাবে আমাদের। দোকানদারকে ঠিক মতো না দিতে পারলে একটা বদনামানি হবে। এই কলঙ্ক রাখলে শিশুগণ আজকে, এই আমাদের পুত্রগণ গোবর্ষগণকে গিরিরাজের কাছে নিয়ে এসে আমাদের এই কলঙ্ক করলো। আজকে এদের শাস্তি দেব। প্রত্যেকটা গোপ এরকম ক্রোধে পুত্রগণকে শাসন করবে, ক্রোধ করে তর্জন গর্জন করে পুত্রগণের কাছে এলেন। এই রূপে গোপগণে তর্জিয়া গর্জিয়া, নানা দুঃখ পাইয়া এলেন পর্বত লম্বিয়া। তারাও নানা, যেমন গাভীগণ লম্ব প্রদান করে করে এলেন বাসুগণকে স্তন পান করানোর জন্য, দুধ দান করার জন্য। কেন এরা হচ্ছে ভগবান এদের পুত্র রূপে হয়ে এদের স্তন পান করছে। কেন? এরা বহু জন্ম থেকে তপস্যা করেছে, বহু জন্ম থেকে তপস্যা করে আজকে তারা বর্ষ, এরা শান্ত রসের ভক্ত, সব এরা মুনি ঋষি সিদ্ধ, এইরকম এরা সব এক একজন মুনি ঋষিগণ। এরা স্বেচ্ছায়, এরা কেউ গাভী রূপা হয়েছে, কেউ বৃক্ষ হয়েছে, কেউ গোপ হয়েছে, কেউ গোপী হয়েছে। সাধারণ এরা আমাদের মতন প্রাণী নয়। তেরা এইভাবে তর্জন গর্জন করে আসছে। যেই মাত্র হইল শিশুর মুখ দর্শন, সেই ক্ষণে হইল সব ক্রোধ নিবারণ। বুকের উপরে তুলে নিল আলিঙ্গন, দিল আলিঙ্গন, প্রেম রসে বাজ্যপাত শুনিল গোপগণ। কিন্তু তর্জন গর্জন করে এসেছে, আজকে এদের ভগ্য শাসন করব। কাছাকাছি যেই যখন এসেছে, পুত্রগণের কাছে এসেছে, এই যে তর্জন গর্জন করছিল, রাগ হচ্ছিল, ক্রোধ এসে উপস্থিত হচ্ছিল এদের, আজকে মান সম্মান সব চলে যাবে। তাদের নিজ নিজ পুত্রগণের কাছে যখন এসেছে, পুত্রগণের মুখ দর্শন করে সেই করে তাদের কি ক্রোধ চলে গেল। তাদের যে রাগ হচ্ছিল, রাগ ক্রোধ সব চলে গেল।
সঙ্গে সঙ্গে কি করলেন, সেই গোপগণ সেই পুত্রগণকে বুকের উপর নিলেন, কোলে তুলে নিলে তো বুকের উপর আসবে, দিয়ে আলিঙ্গন আদি করলেন প্রত্যেক গোপগণ নিজ নিজ পুত্রগণকে কোলে তুলে নিয়ে প্রেমরসে তারা বাহ্যজ্ঞান তারা বিলুপ্ত হয়ে গেল, কি না সেই আনন্দে বিমর্জিত হয়ে গেলেন। সেখানে গোপীগণের হচ্ছিল, যখন গোচারণ করে সন্ধ্যেবেলায় ঘরে ফিরছিলেন, প্রত্যেকটা গোপীগণের হয়েছিল তারা ভগবান পুত্রকে পেয়েছে, ভগবানকে পুত্র রূপে পেয়েছেন। এদের যে সুখ হচ্ছিল, এরা তো পিতা হয়েছে, এরা বাৎসল্য রসে কেউ পিতা হয়েছে, কেউ মাতা হয়েছে। গোপগণের সেই অবস্থা। পুত্রকে পেয়ে এই যে রাগ ক্রোধ যা হচ্ছিল এদের উপর সব চলে গিয়ে তারা কৃষ্ণকে বক্ষে আলিঙ্গন করে তারা সেই আনন্দ সুখে বিমর্জিত হলেন। কেবল পরমানন্দ রসময় সঙ্গ, নয়নে আনন্দ জলে পুলকিত অঙ্গ, প্রেমরসে জড়গণ নাই অবদান, পাশরীর গোপগণে নিজ পরজ্ঞান। তো কেবলমাত্র পরমানন্দ রসময় সঙ্গ, সেইটা পরমানন্দ সুখ, সেটা কি, সেটা এখানকার কোনো ভাষায় ব্যাখ্যা করে বুঝিয়ে কাউকে দেওয়া যাবে না। একটা দিক দর্শন মাত্র। বহুদিন পুত্রকে পাইনি, পুত্র হয়তো হারিয়ে গেছে, বহুদিন পর পুত্র ঘরে ফিরে এলে মা বাবা যেমন পুত্রকে পেলে যেমন সুখ হয়, যে আনন্দ হয়, তার থেকে ততোধিক কোটি গুণ যদি যোগ করা হয়, এরকম কোটি গুণ সুখ যদি যোগ করা হয়, তথাপি ভগবানকে যে পেয়ে যে এদের আনন্দ হয়েছে, সেটা তার সঙ্গে তুলনা করা যাবে না। এটা একটা মাত্র দিক দর্শন। পুত্রকে পেয়ে যেমন মা বাবার সুখ হয়, ঠিক সেই জাতীয় সুখ এদের হলো। এই সুখ তো বাহ্য, এই সুখের সঙ্গে সেই সুখের কোনো তুলনা হবে না। এটা কি পরমানন্দ সুখ, রসময় সুখ। কিসের জন্য? ভগবান অভাবী নয়, ভগবান স্বভাবী। আর এখানে যত ক্ষুদ্র ক্ষুদ্র পিতা, ক্ষুদ্র ক্ষুদ্র মাতা, ক্ষুদ্র ক্ষুদ্র পুত্র, সব ক্ষুদ্র জ্ঞানের অভাব আছে। এখানে পিতার অভাব আছে, পুত্রের অভাব আছে, মায়ের অভাব আছে, সবাই এখানে আমরা অভাবী, স্বভাবই কেউ নেই। আমরা এখানে ক্ষুধা লাগলে খাওয়ার জন্য ছটফট করি, ভিতরে আমাদের অভাব হয়। অভাবটা পূরণ করার জন্য তখন খাওয়ার বস্তুটা খুব অমৃত লাগে। পেট ভরা থাকলে আমাদের আর ক্ষুধা লাগে। খাওয়া জনিত যে সুখটা কিসে হয়? আমাদের শরীরে অভাব হলে তখন আমাদের ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। ইন্দ্রিয়গুলো তখন সতেজ করার জন্য এসে তখন রসটা পাবে কোথায়? এই তখন আমরা খাদ্যবস্তু পাকস্থলিতে দিলে সেখানে রস সৃষ্টি হয়। সেই রস থেকে তখন ইন্দ্রিয়গুলো যে যা রস টানে, চোখ টানছে, কর্ণ টানছে, নাসিকা টানছে, জিহ্বা টানছে, চুল টানছে, সমস্ত জায়গায় রস টানছে, তখন আমাদের সুখ হয়। তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি। যখন এটা পরিপূর্ণ রস আর টানার মতন অবস্থা নেই, ইন্দ্রিয়গণ প্রত্যেকটা শিরা উপশিরায় যখন আর রস টানার সময় নেই, পরিপূর্ণ হয়ে গেছে, তখন খাদ্যবস্তু দিলেও তো টানবে না, আকর্ষণ নেই, তখন আর খাদ্যবস্তু মোটেই ভালো লাগে আর তখন আর ভালো লাগে না। অমৃত যদি পরমান্ন, পুষ্পান্ন, মিষ্টান্ন, উত্তম জিনিস খাদ্য সামনে দিলেও দূর বাবা খাবো না, ভালো লাগছে না, খাবো না। যখন আমাদের এই ইন্দ্রিয়গুলো টান পড়ে যায়, তখন খিচে নেয় ইন্দ্রিয়গুলো, তখন পুষ্টি পাচ্ছে না, তখন নুন ভাত দিলে তখন অমৃত মনে হয়। তাই আমরা এখানে প্রত্যেকটাই হবে, এখানে আমরা আনন্দ খুঁজছি। প্রত্যেকটা ব্যক্তি, এখানে প্রত্যেকটা জীব আমরা আনন্দ খুঁজছি। আনন্দটা কোথায় পাবো? আনন্দটা একমাত্র ভগবান আনন্দময় বস্তু, সচ্চিৎ আনন্দময় ভগবান বিগ্রহ, তিনি সচ্চিৎ আনন্দ।
ভগবান সচ্চিদানন্দ, তার কাছে আনন্দ আছে, তার অভাব নেই। আর বাকি এখানে বিশ্বে যত এখানে ব্রহ্মা থেকে আরম্ভ করে তারপরে বিষ্টার কীট পর্যন্ত সবাই আমরা অভাবী। এই অভাব পূরণ করার জন্য আমরা খুঁজে বেড়াচ্ছি সবাই, প্রত্যেকটা প্রাণী এখানে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি। কার মধ্যে? কখনো পিতার মধ্যে, কখনো পুত্রের মধ্যে, কখনো মাতার মধ্যে, কখনো স্ত্রীর মধ্যে, কখনো পুরুষের মধ্যে, হ্যাঁ, কখনো দেশের মধ্যে, সমাজের মধ্যে, হ্যাঁ, সবাই আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি। দেখুন রাজনৈতিক দলগুলো সে আনন্দ খুঁজে বেড়াচ্ছে, রাজনীতির মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছে। ওখানে কি আছে না, রাজনীতি করে সুখ হবে, আনন্দ হবে। আমরা প্রত্যেকটা মানুষ আমরা খুঁজে বেড়াচ্ছি। একটা যুবক ছিল, মনে করছে একটা যুবতী হলে আমার অভাব মিটবে, আনন্দ পাবো। উভয় ভাই, যুবতীও খুঁজছে, যুবকও খুঁজছে। দুই অভাবী যখন এক হলো, তখন মনে হয় তাহলে অভাব মিটে গেল, তাহলে আর কোনো অভাবের কোনো কারণ নেই, তখন আনন্দের দিন কাটা। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হওয়ার পর আর সে তাদের মধ্যে আনন্দ হচ্ছে না। কেন? এও অভাবী, ও অভাবী, অভাবটা আমাদের ডবল হয়ে গেল। তখন আর একটা তৃতীয় বস্তু হচ্ছে কি, কোথায় একটা ছেলে হলে যে অভাবটা আমাদের এসে উপস্থিত হয়েছিল, অভাবটা কোথায় পূরণ হবে। তখন একটা ছেলে হওয়ার জন্য কত কাণ্ড কারখানা করে, দেবতার কাছে যায়, ডাক্তারের কাছে যায়, বৈদ্যের কাছে যায়, কত জায়গায় কত কাণ্ড করে যাও, একটা ছেলে হলো। তাহলে এবার তো তোমার অভাব মিটে গেছে, চুপচাপ থাকো, সে আনন্দ নিয়ে থাকো। পুত্রকে নিয়ে বেশ কিছুদিন লালন পালন করে বড় করলো। পুত্রের মধ্যে যে আনন্দ পাচ্ছিল, পুত্র তো অভাবী, ওরও আনন্দ শেষ হয়ে গেছে। ও তখন বড় হয়ে, ও তখন জন্ম থেকে ও তো আনন্দ খুঁজে বেড়াচ্ছে, ও তো অভাবী। ছোটবেলা থেকে ও আনন্দ খুঁজে বেড়াচ্ছে। আমার পিতাও খুঁজে বেরিয়েছি আনন্দ, মাতাও খুঁজে বেরিয়েছে, আমি জন্ম হয়ে আমিও আনন্দ খুঁজে বেড়াচ্ছি। শিশুগণ জন্ম হয় তার খেলনাতে ভালো লাগে, অনেক খেলনা পেলে আর কিছু চাই না। খেলনাটা তার কাছ থেকে নিলে চিৎকার করবে, ওইটাই ওর সবকিছু, ওইটাই আনন্দের উৎস। খেলাটা তখন দিল, খেললো, কিছুক্ষণ খেলার পর আর ভালো লাগছে না, একাকার হয়ে যাচ্ছে। কেন? সেখানে তো এও তো অভাবী বস্তু, ও তো স্বভাবই না, তখন আর একটা বস্তু চাইছে। ও যখন আস্তে আস্তে বড় হলো, তখন বন্ধু বান্ধবের মধ্যে সে আনন্দ করছে। বন্ধু বান্ধব পেলে আর কিছু চাই না, স্কুল যাবে না, পড়াশোনা করবে না। তারপরে আর একটু বড় হলো, তখন যৌবনে এসে উপস্থিত হলো, তখন অর্থের পিছনে ছুটছে, স্ত্রীর পিছনে ছুটছে, স্ত্রী পুরুষের পিছনে ছুটছে, পুরুষ স্ত্রীর পিছনে ছুটছে। এদিকে এর মা বাবা পুত্র পেয়ে তখন পুত্রের মধ্যে আনন্দ হলো না, তখন বলছে একটা পুত্র বধূ এলে আনন্দটা হতো। ও তখন একটা যুবতী খুঁজছে, এ ভাবছে যুবতী পেলে একটা আনন্দ হবে, যে অভাব হচ্ছিল আমার অভাব পূরণ হবে। যুবতীটা পুরুষ খুঁজছে, মা বাবা তখন বলছে একটা পুত্র বধূ হলে অভাব মিটবে। সবাই শুধু খুঁজে বেড়াচ্ছে। এক ঘটনাচক্রে বিবাহ হলো ছেলে, সেখানেও হলো না, আবার নাতিপুতি হলো, অভাব আর মিটছে না। সেই জন্য এখানে আনন্দ নেই। একমাত্র সচ্চিদ আনন্দ যে ভগবান, তাকে কেউ যদি পুত্র করতে পারে, তাকে কেউ যদি পতি করতে পারে, তাকে কেউ যদি বন্ধু করতে পারে, অভাব চিরতরে জন্য মিটে যাবে। যে আনন্দ খুঁজছিল আনন্দের সমুদ্রে গিয়ে পড়ে গেল। কেন? এখানে ভগবান পুত্র হলে সে পুত্র মরবে না। এখানকার পুত্র তো মরণশীল, এখানকার পতি মরণশীল, এখানকার পত্নী মরণশীল, এখানকার পিতা মরণশীল, এখানকার মাতা মরণশীল, সবাই আমরা মরণশীল। কে আমরা অমর আছি এখানে? ব্রহ্মা পর্যন্ত আরম্ভ করে সবাই মরণশীল, মরতে যাচ্ছে। যেদিন থেকে জন্ম হয়েছি সেদিন থেকে মৃত্যুর দিকে হাঁটছি। 1 পা 2 পা করে কেউ 10 বছর এগিয়ে গেছি, কেউ 20 বছর এগিয়ে গেছি, কেউ 30 বছর এগিয়ে গেছি, কেউ 40 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর এগিয়ে গেছি মরার দিকে। আবার মরে গেলে আবার জন্মের দিকে এগোবো, মৃত্যু হলে আবার জন্মের দিকে এগোবো, আবার জন্ম হওয়ার জন্য কিলবিল করবো, জন্ম হলে আবার মৃত্যুর দিকে। এই যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী যথেষ্ট, এই আমাদের চলছে। এইটা যদি কেউ প্রাপ্ত হতে চায়,
কি ভগবানকে পুত্র বানাও, ভগবানকে পতি বানাও, ভগবানকে বন্ধু বানাও, ভগবানকে প্রভু বানাও। বাস এই যে আমরা আনন্দ অনন্ত কাল থেকে, অনাদিকাল থেকে, যার কোনো হিসাব নেই, 1 বছর 2 বছর, 1 জন্ম 2 জন্ম নেই, কতকাল থেকে যে আমরা সেই আনন্দ খুঁজে বেড়াচ্ছি, সেই আনন্দটাকে ভগবানকে খুঁজে বেড়াচ্ছি। তার প্রমাণ আমার পুত্র হয়েছে দৈব যোগে, তার প্রারব্ধ অনুযায়ী, কর্ম অনুযায়ী পুত্র মরে গেছে। তো পুত্রের জন্য এত কাণ্ড করছিলে, ডাক্তার, কবিরাজ, বৌদ্ধ, এই সেই কত কাণ্ড করে একটা পুত্র হলো। তোমার পুত্র হয়ে গেল, পুত্রের কর্ম অনুযায়ী পুত্র মরে গেল। পুত্রের শরীরটা তো আছে, সেই শরীরটাকে নিয়ে থাকো। তোমার পুত্র তো দরকার, পুত্র তো শরীরটা আছে, পুত্র মরে গেল। পুত্রের মধ্যে যে আনন্দ ছিল, চেতন, সেটাই তো ভগবান। আমাদের চেতনটাই তো ভগবান। পুত্রের মধ্যে চেতন চলে গেল, তখন ওই পুত্রকে চায় না। তাহলে ওই পুত্রের শরীরটাকে রেখে দাও, মমি করে রেখে দাও, হাজার হাজার বছর ধরে রেখে দাও। সেটাকে তার কাছে তোমার যা ভালোবাসা, প্রীতি, সেটাকে দাও, তাহলে তো হয়ে গেল না। এই এত যে প্রিয় পুত্র, পুত্রকে ছাড়া মা বাবা থাকতে পারে না। এক মুহূর্ত পুত্র চোখের আড়াল হলে অস্থির হয়ে যায়। ওই রকম যে পুত্র বিয়োগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে পুত্রকে কখন ঘর থেকে বাড়ি করে দেবে, কখন সঙ্গে সঙ্গে ঘর থেকে বাড়ি করে দেবে, অস্থির হয়ে যায়। ওই পিতামাতায় অস্থির হয়ে যায়, ওই স্ত্রী ওই স্বামীকে বাড়ি করে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, 2 ঘন্টা ঘরে রাখতে চায় না। তাহলে ওই পুত্র, ওই স্বামী তো আছে, রেখে দাও না। ওর মধ্যে যে চেতন আছে, কে? ওই চেতনটাই হচ্ছে ভগবান। তার কাছে আমরা সুখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি। কিরকম? যতক্ষণ পর্যন্ত চেতন আছে ততক্ষণ পর্যন্ত পুত্র বললে তার কাছে প্রত্যুত্তর কি আসছে? মা বলে একটা শব্দ আসছে, বাবা বলে শব্দ আসছে। এই যে মা বাবা ডাক শোনার যে তার আনন্দ, সেটা কি অনির্বচনীয় আনন্দ। যারা মা বাবা হয়েছে, মা ডাকটা যে কত মধুর, তার কাছে যে কত অমৃত, সেটা একমাত্র মাই জানে। যারা বাবা হয়েছে বাবাই জানে। তা কি আসছে তাহলে এখানে? যখন আমরা ওই পুত্রকে যখন পুত্র বলে সম্বোধন করছি, পুত্র থেকে তখন পিতামাতা যখন প্রত্যুত্তর আসে, তখন কি জাতীয় সুখ হচ্ছে? তাহলে আমরা আনন্দটা করছি কোথায়? সেই ভগবানকে করছি। কিন্তু আমরা সেই সন্ধানটা জানি না কোথায়, সেই ভগবানটা কে? ভগবান আছে পরব্রহ্ম, ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভাবটা ভগবানকে দিলে ওই ভগবানই আমার পুত্র হবে। কিন্তু এই স্থূল জীবের মধ্যে, আমরা এই কর্মফেরত জীবের মধ্যে সেই আনন্দটা করছি। এ তো কর্মফেরত জীবাত্মা, নানান রকম কর্ম করার জন্য তার ভালো মন্দ স্বভাব হয়ে গেছে, স্বভাব অনুযায়ী তার ভোগ হচ্ছে। কখনো দরিদ্র, কখনো রোগগ্রস্ত, কখনো দেব, কখনো দৈত্য, কখনো তির্যক জন্ম। আমরা সবারই তো কর্মফল নিজস্ব আছে। আমরা একটা জন্ম ভোগ করতে গিয়ে নানান রকম কর্ম আমরা করে ফেলি, জ্ঞাত সারে করি, অজ্ঞাত সারে করি। সেগুলো আমাদের প্রারব্ধ হয়ে যায়। ওই প্রারব্ধ ভোগ করার জন্য আবার আসতে হয়। তার জন্য কত আমাদের নানান রকম শরীর প্রাপ্ত হয়ে যায় আমাদের কৃত কর্মের ফল। ভগবান সব ইন্দ্র সুষ্ঠুভাবে দিয়েছে আমাদের। আমরা সুন্দর শরীর পেয়ে, সুন্দর ইন্দ্রিয় পেয়ে, আমরা এই ইন্দ্রিয়ের দ্বারা কোনো ভগবানের সেবা করলাম না, তখন কি হবে? ভগবান সেই সব বস্তুগুলো না দিলে তখন একটা কিংবদাকার হয়ে যাবে। ভগবান সুন্দর কণ্ঠ দিয়েছেন, কণ্ঠস্বর দিয়েছেন। আমরা এই কণ্ঠের দ্বারা, এই মুখের দ্বারা সুন্দরভাবে ভগবানের কথা জগতে প্রচার করতে পারি, ভগবানের কথা বলতে পারি, ভগবানের কথা লোককে শুনাইতে পারি, ভগবানের গুণকীর্তন করে ভগবানকে শুনাইতে পারি। কিন্তু আমি যদি এই বাক্যের দ্বারা, মুখের দ্বারা যদি ভগবানের কীর্তন না করি, ভগবানের একদিনও ভগবানের নাম করিনি, একদিনও ভগবানের গুরু কীর্তন করিনি, ভগবানের কথা কাউকে বলিনি, ভগবান কি করবেন? তার কণ্ঠদেশ থেকে তার যে শক্তিটা ছিল ভগবানের তুলে নেবে, তুলে নিয়ে গলা থাকবে, খাদ্য যাবে, আওয়াজ বেরোবে। এখন যেমন একটা সুন্দর লোক মা বলছে, বাবা বলছে, ভাই বলছে, সুন্দর কথা বলছে,
তখন এই পশুদের মধ্যে একটা শব্দ শুধু আ। তো সেই জন্য আমরা ঠিক ঠিক আমাদের কার্যগুলো করতে হবে। এরা কি পরমানন্দ সুখ অনুভব করছে কি ওই পুত্রগণকে পেয়ে। কেন আজকে পুত্র কে হয়েছে? সেই যে পরম ব্রহ্ম ভগবান, আর অন্য পুত্র নয়। এখানকার মরণশীল পুত্র আর নেই। এই যে গোপগণের, গোপীগণের এবং গাভীগণের এই মরণশীল পুত্র নেই। আজকে কে? ভগবান নিজের পুত্র হয়েছে। সেই জন্য এদের অনির্বচনীয় সুখ, যেটা নাকি আমাদের এই পার্থিব ভাষার দ্বারা, এই পৃথিবীর ভাষার দ্বারা, এই জড় ভাষার দ্বারা কোনোভাবে কাউকে বুঝিয়ে বলা যাবে না। ওইটা বুঝতে গেলে যে বুঝতে চাইবে তাকে ওই জাতীয় ভাব আসতে হবে, ভগবানময় হয়ে যাবে, ভগবানের সমকক্ষ হইতে হবে। ভগবান যে জাতীয়, সেই জাতীয় মনোভাবটা যদি সে সাধক করে নিতে পারে, ওই ভাবনাতে যখন ভগবানের সেবাদি করবে, পুত্র রূপে, পতি রূপে, সখ্য রূপে, দাস রূপে, শান্ত রূপে, ওই স্ট্যান্ডার্ডে যখন উঠে যাবে সাধক, তখন সেগুলো প্রতি পদে পদে সাধক প্রদাতা আছে না, পদে পদে পীযুষ সাধক প্রদাতা। আমরা যেমন রসালো বস্তু পান করি, পিয়ে নিই, কি পান করি? শরবত, উত্তম ফলের রস পান করে কি প্রতি পদে পদে যতক্ষণ মুখে থাকে ততক্ষণে প্রতি মিনিটে, সেকেন্ডে আমাদের রস আস্বাদন হয়। যখন পান করি রস, উত্তম জাতীয় রস, শরবত আদি, আরো তার থেকে রসালো বস্তু, রসালো ফলের রস যখন পান করি, প্রতি পদে পদে আমাদের রস আস্বাদন হয়। ভগবানের তখন রস আস্বাদন হবে যখন ভগবানকে আমরা এরকম পুত্র, পতি, বন্ধু, সখা, আমরা ওই জাতীয় হয়ে যখন তার সঙ্গে এই ভাবগুলো আদান প্রদান করব, ভগবানের পুত্র ভাব আর ভগবানকে পুত্রের মতন ব্যবহার করব, ভগবান তখন পুত্র হয়ে যাবে। ঠিক একটা পুত্র যেমন পিতামাতার সঙ্গে বাল্য পালন সম্বন্ধ হয়, ওইভাবে যখন আমরা প্রতি পদে পদে সাধক হব, পীযুষ সাধক প্রদাতা, প্রত্যেক পদে পদে তখন সাধক হবে। ওই জাতীয় আমাদের হইতে হবে। যতক্ষণ পর্যন্ত না হব আমরা, ততক্ষণ পর্যন্ত তাকে বুঝিয়ে বলা যাবে না, শিখিয়ে বোঝানো যাবে না, কোনোভাবেই বোঝানো যাবে না। সেই জন্য এরা আনন্দ জলে পুলকিত অঙ্গ, তাদের আনন্দে কি পুলকিত হয়ে যাচ্ছে, যেটা নাকি মহাপ্রভু দেখা গেছে। এই যে অঙ্গের লোমকূপের গোড়াগুলো ফুলে গেছে, এত আনন্দ হয়েছে না। আমাদের বেশি অনেক সময় দেখা যায় অধিক ভয় হয়ে গেলে, এই তুলসী গাছটা হঠাৎ নাচছে কেন, হঠাৎ ভয় হয়ে গেলে কি লোমকূপের গোড়াগুলো ফুলে যায়, শিহরণ দিয়ে ওঠে গা, এইরকম তখন পুলকিত হয়ে যায়। প্রত্যেক গোপগণের, যে গোপগণ রাগ করে তাদের শাসন করবে এলো, পুত্রগণকে পেয়ে তারা সব রাগ চলে গেল, ক্রোধ চলে গেল, আনন্দ অশ্রু জলে তারা কি পুলকিত হয়ে গেল অঙ্গ। প্রেম রসে জড়বৎ নাই তার অবদান, প্রেম রসেতে আনন্দেতে জড়বৎ তারা হয়ে গেল, যেন বাহ্যের সমস্ত মুক্ত হয়ে গেল। আনন্দটা এই জাতীয়। মহাপ্রভু যখন অষ্টসাত্ত্বিক বিকারতে কখনো জড়বাদ হয়ে পড়ে থাকতেন, কখনো অশ্রু যখন বইত, মনে হচ্ছে আশপাশে যারা আছে সব স্নান হয়ে যাচ্ছে মহাপ্রভুর চোখের জলে, পুলকিত হয়ে যে সমস্ত লোমকূপের গোড়াগুলো ফুলে এক একটা যেন শিমুল কাঠের গোড়া কাটা হয়ে যেত। এইরকম এক একটা বিকার, ভাবের বিকার, অষ্টসাত্ত্বিক বিকার। ভগবানকে তারা পুত্র রূপে পেয়েছে, এদের হবেটা কি আছে? ভঙ্গ পুলকিত হচ্ছে, অশ্রু পুলক, বৈবর্ণ ইত্যাদি ইত্যাদি অষ্টসাত্ত্বিক বিকার। এরা আজকে গোপগণ এবং গোপীগণের এইরকম তাদের বিকার হচ্ছে কি, আমাদের এই ইন্দ্রিয়গণের একটা লিমিট দেওয়া আছে। তুমি এই পর্যন্ত তোমার কষ্ট এলে তুমি সহ্য করতে পারবে, তোমার ইন্দ্রিয়গণ এই পর্যন্ত একটা কষ্ট সহ্য করতে পারবে, একটা লিমিট দেওয়া আছে। এই জাতীয় সুখ এলে তুমি এই পর্যন্ত সহ্য করতে পারবে,
তার অধিক যদি আসে বিকার হয়ে যাবে। সুখ এলেও বিকার হবে, দুঃখ এলেও বিকার হবে। অনেক সময় দেখা যায় দাঁত কাঠি লেগে যায়। অনেক সময় দেখা যায় কোনো মায়ের ছেলে মেয়ে মারা গেছে, হঠাৎ দাঁত কাঠি লেগে গেছে, দাঁত খিল লেগে গেছে, খুলছে না, অজ্ঞান হয়ে গেছে, দাঁত কাঠি লেগে মানে দাঁত চেপে ধরে গেছে। তখন কি সাঁড়াশি দিয়ে চেপে ধরে টেনে খুলতে হয়, আবার খুলে দিলে তখন আবার ঠিক হয়ে যায়। এইরকম বিকার হয়। তখন এই যে তার ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, একটা দুঃখ সহ্য করার মাপ দেওয়া আছে। ওই দুঃখটা এত বেশি হয়ে গেছে, ওর যে যতটা সহনশীল তার অধিক হয়ে গেছে, তখন সেটা বিকৃত আকার হয়ে গেছে। আবার সুখটাও ওই জাতীয়। আমাদের ইন্দ্রিয়গণের একটা সুখ সহ্য করার একটা ক্ষমতা দেওয়া আছে। তুমি এত ডিগ্রি পর্যন্ত তুমি সুখ সহ্য করতে পারো, তার যখন অধিক হয়ে যায় তখন তার বিকার হয়ে যায়। ওই বিকারটাই হচ্ছে অষ্টশান্তি বিকার, যেটা নাকি মানুষের মধ্যে খুব কম হয়। ভক্ত হলে যখন ওই ভগবান যখন এরকম তার পুত্র হবে, পতি হবে, বন্ধু হবে, সখা হবে, দাস হবে, ওই জাতীয় যখন ওই যে ভগবান সরাসরি হয়ে গেল, ভগবান তো অভাবী নয়, সেখান থেকে যখন এই অনির্বচনীয় সুখটা পাবে, আনন্দ পাবে, তখন আমাদের যে বাহ্যিক ইন্দ্রিয় এই সুখটা নেওয়ার অধিকার নেই। এ যা ক্ষমতা আছে তার থেকে অধিক বেশি হয়ে গেল, একে ছাপিয়ে চলে গেল, একবারে বন্যা বয়ে দিয়ে গেল। তখন এই ইন্দ্রিয়গুলো বিকার, কি ওটাকে বললাম, বিকার হয়ে গেল। তখন এই ইন্দ্রিয়গুলো আর কোনো কাজ করছে না, তখন জড়বৎ হয়ে যায়। দাঁত কাঠি লেগে যাবে, চোখ মিলতে পারবে না, কান পেতে কেঁদেই যাবে। এই কার্য সিস্টেমটা তখন পুরো চেঞ্জ হয়ে যায়। তো এই ভগবানের এই হয়েছে আজ এই পর্যন্ত। আবার যদি সুযোগ হয় কোনোদিন, চিন্ময় আনন্দ আপনার আবার যদি সুযোগ হয় কাল থেকে হয়তো অরণ্য মহারাজ করবেন। আবার অরণ্য মহারাজ যেদিন বিরতি দেবেন সেদিন হয়তো আমি আবার করবো। বাঞ্ছা বাস ভৈবচ পতিতানাং পাপেভ্যো বৈষ্ণবেভ্যো। শুনো হে রসিকজনা, কীর্তনটা Krishna
कृष्ण हरे 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 राम 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 हरे हरे
गंधार विग्रहधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन की जय। जय विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय विष्णुपाद नित्य लीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल विष्णु गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीनिवास आनंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नमाचार्य हरिदास ठाकुर की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय कृष्ण प्रेम तरंगिनी ग्रंथराज की जय। जय श्रीपाद भक्ति चरण सागर महाराज की जय। समागत भक्त की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे जय जय